হিজল মেয়রের রুম আছে ওইখানে আটকায়, ওইখানে প্রায় 2 ঘন্টার মতো আটকায় রাখে। ইউনুস সহ মেয়রের লোকজন ইনারা আমাদেরকে সেইখানে কিংসুকে নিয়ে যায় এই জমিটা প্রতারণা করে আমাদের থেকে রেজিস্ট্রি করে নেয় জোরপূর্বক। ওরা সবাই জোর করে ধরে মানে টিপচর নিয়েছে সব জায়গা। তো এবি ব্যাংকে নিয়ে যাওয়ার পরে তখন এবি ব্যাংকের থেকে আমাদের 14 লাখ টাকা পিআর অর্ডার করে সেখান থেকে টাকা ভাগাভাগি করে 2-3টা চেক পাল্টাপাল্টি করার পরে সেই করতে ওইখানে নিয়ে যায় 14 লাখ টাকা দেয় এবি ব্যাংকের ম্যানেজার আব্দুল আলিম। দেওয়ার পরে সেই টাকাটা কিংসুকে ওই এবি ব্যাংকের থেকে টাকা উঠাইয়া তারা ভাগাভাগি করে নেয়। বলেন, একজন অভিযোগ দিলেই কি শুনতে হবে নাকি? বলেন। অ্যাডভোকেট ওসমান সাথে আমার বিয়ে হয়, পরে উনি মারা যায়। বড় ছেলে অস্ট্রেলিয়া থেকে এসে আমাকে বের করে দেয়। বড় ছেলের নাম হচ্ছে বাবু, ছোটরার নাম লাবু আর মেয়ের নাম বেবি। তো তারা 3 জনে মিলে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। আমার স্বামী অ্যাডভোকেট ওসমান গনি, সে আমাকে 44 শতক জমি দেয়। দেওয়ার পরে সেই 44 শতক জমি নামপতন করতে হয় সেটা আমি জানতাম না। অ্যাডভোকেট মিজান, উনি হচ্ছে মির্জাপুরের মজিবর চেয়ারম্যানের জামাই। তো উনি হচ্ছে আমাকে বলে যে আপনার কোথায় বিয়ে হয়েছিল? আমি বলছি কি ঝিনাইদহ অ্যাডভোকেট ওসমান গনির সাথে বিয়ে হয়। তো তখন বলে যে সে তো অনেক ধনী, তার তো অনেক টাকা পয়সা আছে, তো সে কি আপনাকে কিছু দিয়ে গেছে? তো আমি বলছিলাম কি হ্যাঁ দিয়ে গেছে। কি দিছে? আমি বলছি কি আমার 44 শতক জমি দিছে। তো ওটা কি অবস্থায় আছে? আমি বলছি কি আপনার দখলে আছে? আমি বলছি না, ওটা আমার দখলে নাই, ওটা হচ্ছে নামপত্তন করা হয় না, এ নিয়ে আমি এসিল্যান্ডে কেস চলতেছে। তো বললো যে আপনি ঠিক আছে, ওগুলো নিয়ে আপনি একদিন আমার বাসায় আসেন, এগুলা নামপত্তন কীভাবে কী করতে এগুলো আমি ভালো জানি। তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে একদিন তার বাসায় যাই। তার বাসায় গেলে সে আমার কাগজগুলো দেখে বলে যে ঠিক আছে আপনার নামপত্তন হয়ে যাবে। আমাদের কিংসুকে নিয়ে যায়। কিংসুকে নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে সে আমাদের আরও দলিল রেডি করে রাখে, সে আমাদের সই করতে বলে। তো কিংসুকে নিয়ে যায় মিজান নিয়ে যায়। ওইখানে ইউনুস আলী বসা থাকে, আরও অনেক লোক আছে, আমি কাউকে চিনি না। পরে জানলাম যে এটার নাম হচ্ছে ইউনুস আলী, ওনাকে আমি চিনলাম। আর অনেক লোক আছে ওইখানে, কাউকে আমি চিনি না। ইউনুস আলী হচ্ছে হিজল মেয়রের ম্যানেজার ইউনুস আলী। তো তাকে আমি শুধু চিনি, আর একটা কেউ চিনি না ওইখানের। তো ইউনুস আলী আমাকে সই করতে বলে। তখন আমার ছোট ভাই বলে যে ও সই করবে। কিসে সই করবে? আমার ছোট ভাই অনেকবার পড়ার জন্য চেষ্টা করে, পড়তে চায়, তাকে কিছুতেই ওটার কাছে যেতে দেয় না। পড়তে চায়, পড়তেও দেয় না। সে আমাদের বলে এখানে সই করেন। তা বলে মিজান আর আতিকুল্লাহ, ব্যাপারী পাড়ার একটা লোক আছে, ওনার নাম আতিকুল্লাহ। উনি এই কথা বলে। সে আমাকে কিছুতেই আমার ভাইকে পড়তে দিবে না, আমার ভাইকে ওখানে যেতেই দিছে না, সে সই করতে বলে। পরে আমাকে আগে থেকে বলে মিজান যে আপনি কোনো কথা বলবেন না, সই করবেন। আপনি কথা বললে আপনাকে সমস্যা করবে। লাবু বাবু ওরা অনেক লোক লাগায় রাখছে ঝিনাইদহ, এখানে সেখানে প্রচুর সমস্যা, আপনার অনেক বিপদ, যে কোনো মুহূর্তে আপনাকে মেরে ফেলতে পারে। আপনি চুপচাপ সই করবেন, কোনো ঝামেলা করবেন না। তাই বলে আমাকে সই করতে বলে, ইউনুস আলী সই করতে বলে, আমি সই করি। সই করার পরে তারা আমাকে সই করি না। আমার তো সই করার পরে আমার এতগুলো জমি আমি হারাইছি, আমার মাথা ঠিক নাই। তখন হচ্ছে আমাদেরকে নিয়ে যায় হচ্ছে উপরে কিংসুকে 4 তলায় না কয়তলায় নাই, ওটা আমার স্মরণ নাই। ওইখানে নিয়ে যেয়ে ওরা খাওয়া দাওয়ার আয়োজন করে। ওইখানে মানে বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়ার আয়োজন করতেছে তারা। সেখানে আমি খাই, আমি তো খাবো কি, আমার তো জমির টেনশন। ওইখানে আমি টেনশনে আসি। তখন তারা খাওয়া দাওয়া করার পরে আবার আমাদের আটকায় নিচতলায় মেয়রের একটা রুম আছে, হিজল মেয়রের রুম আছে, ওইখানে আটকায়। ওইখানে প্রায় 2 ঘন্টার মতো আটকায় রাখে। অ্যাডভোকেট মিজান, ইউনুস আলীর লোকজন, মানে কিংসুকের লোকজন সবাই ওইখানে, তারা আমাকে ওইখানে আটকায় রাখার পরে অনেকক্ষণ ধরে বলে আপনার এই জমি ভুয়া, আপনার এই জমি এরকম সেরকম অনেক কিছু বলে। আমাদের বলে যে রেজিস্ট্রি অফিস যাইতে, তখন আমি রেজিস্ট্রি অফিসে যাব না। ওইখানে রেজিস্ট্রি অফিসে যাব না, তখন সন্ধ্যা 7টা বাজে। 7টার দিকে আমাদের রেজিস্ট্রি অফিসে নিয়ে এসে রেজিস্ট্রি অফিসে নেওয়ার পরে যখন রেজিস্ট্রি অফিসের কাছাকাছি গেছি, তখন আমি আর আমার ভাই বলতেছি যে দেখেন আমি আজকে রেজিস্ট্রি অফিসে যাব না, চলে আসতে গেছি এই রেজিস্ট্রি অফিসের কাছে থেকে আমার ছোটো ভাইয়ের আমি। তখন আতিকুল্লার মিজান জোর করে ইউনুস আলীর সামনে হাঁটতেছে, ওদের লোকজন সব সামনে, আর ওরা আমাকে আতিক আলী আর মিজান আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গেছে ভিতরে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওদের লোক সেট করা ছিল, ওরা সবাই মিলে আমার জোর করে টিপ সই হাতে নিয়েছে। মানে ওরা সবাই জোর করে ধরে মানে আমি টিপ সই নিয়েছে সব জায়গা। তো যখন হচ্ছে সাব রেজিস্ট্রার ওইখানে গেছি, তখনও সাব রেজিস্ট্রার আমাকে কিছু জিজ্ঞেস করে না, কিন্তু ওরা সবাই ওইখানেই রয়েছে, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করে না। তখন
আমাকে বললো যে চলেন। তখন আবার ওইখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে ইসে। আমি তো ভাবছি সাব রেজিস্ট্রার আমাকে কিছু জিজ্ঞেস করবে, কি কোনো কিছু জিজ্ঞেস করতেছে না। আর ওইখানে আমাকে ওরা সব লোকজন ওইখানে দাঁড়ানো রয়েছে। তখন ওই মুহূর্তে আমি ওইখান থেকে চলে আসে, আমাদেরকে তারা জোর করে নিয়ে গেছে ইসে এবি ব্যাংকে। এবি ব্যাংকে নেওয়ার পরে এবি ব্যাংকে নিয়ে যাওয়ার পরে তখন এবি ব্যাংকে থেকে আমাদের 14 লাখ টাকা পিআর অর্ডার করে সেখান থেকে টাকা ভাগাভাগি করে, 2-3টা চেক পাল্টাপাল্টি করার পরে সেই করতে করতে ওইখানে নিয়ে যায় 14 লাখ টাকা দেয় এবি ব্যাংকের ম্যানেজার আব্দুল আলিম। দেওয়ার পরে সেই টাকাটা কিংসুকে ওই এবি ব্যাংকের থেকে টাকা উঠাইয়া তারা ভাগাভাগি করে নেয়। ভাগাভাগি করে ইনুস আলী, মিজান, আতিকুল্লাহ, তারপর আরেকজন আছে পান্নু। ভাগাভাগি করে নেওয়ার পরে তখন আমাদের ওইখান থেকে 5.5 লাখ টাকা দিয়ে আমাদের ওইখান থেকে করে দেয়। তখন আমরা কোথায় যাব, আমাদের হুমকি দেয়, এই খবর যদি কোথাও জানে কিংবা কোনো লোকজন জানে তাহলে তোমার ভাইকেও খুন করব, তোমার স্বামীকেও খুন করব, তোমাদের করব, তোমার 3 ভাইকেও মামলা দিব, এরকম করে হুমকি দেওয়ার পরে আমরা ওইখান থেকে কোনো মতে প্রাণের বাঁচে চলে আসি। আমরা মামলা করছি, সেই মামলাটা চলমান আছে। তারপরে মামলা করার পরে যে আমাকে মামলা করে দেয় তাকেও কিংসুতে আটকানোর পরে সে আমাকে বলে যে মামলা প্রত্যাহার করো, তোমার যত সুবিধা তোমাকে দেওয়া হবে, তুমি মামলা প্রত্যাহার করো, তোমার যে স্বামীর 2 আনা অংশ পাবে সেটাও আমরা সমাধান করে দিব, তুমি মামলা প্রত্যাহার করো। তখন আমি মামলা প্রত্যাহার করি না। তারপরে সে আমাকে আবার কোর্টে ফোন দিয়ে ডেকে বলে যে তোমার সব সুযোগ সুবিধা দিবে মেয়র, তুমি এটা প্রত্যাহার করো। তখন আমি প্রত্যাহার করি না, আবার চলে আসার পরে সে আবার আমাকে কিংসুকের ম্যানেজার ইনুস আলী, আহাদ আর একটা লোক, তাদের আমি চিনি, এই দুজনকে চিনি, তারা আমাকে কোর্টের সামনে যেয়ে বলে যে আপনি যদি কেসটা প্রত্যাহার করেন তাহলে আপনি আমাদের সমস্ত সুবিধা পাবেন, আমরা যথেষ্ট সুবিধা দিব আপনাকে, আপনি শুধু কেসটা প্রত্যাহার করেন। তখন আমি প্রত্যাহারে রাজি হই না হওয়ার পরে সে তখন বলে, আমি বলছি যে আমরা তো একটা নিছি, আর একটা যে মিজান নিছে, বলছে এটাও 3 বেচা হয়ে গেছে, সেটা আমাকে বলে, কিন্তু আসলে 3 বেচা হয় না, এটা মেয়রই নিবে, কিন্তু সরাসরি নিলে এটা ফেসে যাবে, যার কারণে সে আরেকজনের মাধ্যমে কিছুদিন পরে নেবে, যার কারণে এটা ওইভাবে নিছে। কিন্তু তারপরে আমি ওটা কেস উঠে যাওয়ার পরে কেস করার পরে তখন মেয়রের লোক আব্দুল আলিম, এবি ব্যাংকের ম্যানেজার আব্দুল আলিম আমাকে বলে যে আপা আপনি কেসটা প্রত্যাহার করেন, আর আপনি কাদের নামে কেস করছেন আপনি জানেন, এরা কারা, আপনি মেয়রের নামে কেস করছেন, সে মেয়র, সে তার কাছে থানার বড় বড় অফিসার আসে, জজ, ব্যারিস্টার, সমস্ত লোকজনের তার বাসা আসা যাওয়ার, আপনি তার নামে কেস করছেন, আপনি কি তার সাথে কেস করে টিকতে পারবেন? আপনি ভালো হয় কেসটা প্রত্যাহার করেন, আমরা আপনার সব সুবিধা দিব, আপনি কেসটা প্রত্যাহার করেন। তখন আমি প্রত্যাহার করি না। শামীমুল্লাহকে বলে, শামীমুল্লাহ বলে ঠিক আছে প্রত্যাহার কর, সে তুই যে 2 আনা বাড়ি অংশ পাস সেটা মিটাই দিবে, এই কথা বলার পরে আমি প্রত্যাহার করি। প্রত্যাহার করতে গেলে সে বলে যে পুরাটা মূল কেসটা উঠাই নিতে আমাকে। তখন আমি মূল কেসটা উঠাই নেয়, অনেক করে আমাদের চাপ দেয় যে মূল কেস উঠাতে হবে না, টাকা দিব না। তখন শামীমুল্লাহ বলাতে সে আমাকে 8 লাখ টাকা দেয়। 8 লাখ টাকা দেওয়ার পরে আমি কেসটা প্রত্যাহার করি, কিন্তু সে আমাকে বলে, আব্দুল আলিম বলে যে আমি যে 2 আনা অংশ পাবো ঝিনাইদহ আমার স্বামীর বাড়ি সেটা মিটাই দিবে, কিন্তু সে কোনোটাই মিটাই দেন না। আর আমি তখন ভাবছিলাম সে হয়তো মেয়রকে বলে দিবে যে এটা সমাধান করে দিবে, কিন্তু সে সেটা করে না করে সে আমাকে ওইখানে নিয়ে যে দরখাস্ত করতে বলে। দরখাস্ত করার পরে আমি এই 2.5 বছর ধরে ঘুরতেছি, এখনও সমাধান করে না, একবারও ফোনও দেন না, আব্দুল আলিমও না, মেয়রও না। মেয়র নিচে 19 শতক আর মিজান নিচে 25 শতক, তারা দুজনে মিলে একত্রে নিচে, একসাথে নিচে, একদিনই রেস্ট হয়েছে, সব কিছু একসাথেই হয়েছে। প্রথমে দিছিল 5.5 লাখ টাকা, আর যখন কেস করি তারপরে দিছে 8 লাখ টাকা, টোটালে 3.5 লাখ দেওয়া হয়েছে। আমি ন্যায্য মূল্য পাইনি না, আমি এটা সহজে দিই নাই। সহজে দিলে তো আমি মামলাই করতাম না, সহজে দিলে তো মামলা হতো না, এত দৌড়দৌড়ি করতাম না। আমি একটা অসহায় মহিলা, আমি নিরুপায়, আমার সাহায্য করার কেউ নাই। আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সুস্থ বিচার করে আমাকে ন্যায্য মূল্যটা দেওয়ার ব্যবস্থা করবেন। কথা ওর ওইসব কেস সব ঢিসমিস হয়ে গেছে। তারপরে ওর লাস্টে ওই এসপি সার্কেল শৈলকুবা, ওর ওখানে বসে ওটা হয়ে গেছে, ওটা সালুল্লাহ দিয়ে ওটা ডিল করে ওটা হয়ে গেছে। আমি বলছি যে আমি একথা অত শুনবো না, শোনেন, এই যে কেস করছিল, কেসের ওখানে কোর্টে হয়েছে, ফিনিশিং হয়েছে, তারপরে ও আবার ওখান থেকে টাকা পয়সা নিয়ে আবার যে এসপি সার্কেলের কাছে করেছে। বলেন একজন অভিযোগ দিলেই কি শুনতে হবে নাকি? বলেন আমার অফিসে আসেন, আমার অফিসে আপনি চেনেন না, এমপির বাসার নিচেই।